নজর রাখবো মর্মান্তিক পুলকার দুর্ঘটনার খবরে। পুলকারে ধাক্কা ট্রেনের দুর্ঘটনায় 4 পড়ুয়া সহ 5 জনের মৃত্যু। ঘটনা তদন্তে পূর্ব রেল কর্তৃপক্ষ। তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। 10 সদস্যের কমিটি গঠন পূর্ব রেলে। মুর্শিদাবাদের দুর্ঘটনায় গ্রেফতার গেটম্যান। দুজনকে সাসপেন্ড করেছে রেল কর্তৃপক্ষ। 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা রেলের। মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণের গোবিন্দপুর রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। রেলগেট পেরোনোর সময় পুলকারে ধাক্কা। রেলগেটটা নামানোই ছিল না, অর্থাৎ ট্রেন আসছে তার জন্য রেলগেট নামাতে হবে, নামানোই ছিল না। মদ্যপ অবস্থায় ছিলেন গেটম্যান, এমনটাই স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাঁকুড়ার মেজিয়ায় আছেন এবং বাঁকুড়ার মেজিয়ায় তিনি ঢোকার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ নিয়ে কথা বলেন এবং বলেন অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এটা শুধু পরিবারের না, আমাদের প্রত্যেকের লস। এবং এই ধরনের রেলগেটগুলোর জন্য ইতিমধ্যেই সরকারি তরফে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে রেল গেটের ওভারব্রিজের জন্য। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, দুমড়ে মুচড়ে গিয়েছে পিকআপ ভ্যানটি, কলকাতাটি দুমড়ে মুচড়ে গিয়েছে। 4 পড়ুয়া সহ 5 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই এবং পরিজনেরা এই মুহূর্তে শুধুই হাহাকার করছেন। তামান্না আপনার কি হয়? তামান্না হচ্ছে আমার ভাগ্নির মেয়ে আর কি, ক্লাস 3-তে পড়তো। আর বয়স? বয়স 8 বছর। 2 বোনেরা, এটা বড়, এটা ছোট আছে। বাবা কি করেন? বাবা বিদেশে আছেন, কনস্ট্রাকশনের কাজ করেন। ছোট্ট ছোট্ট মানুষগুলো স্কুলে যাচ্ছিল, সকালে এহেন দুর্ঘটনা। বাড়ির লোক কেন, তারাও ভাবেনি। কয়েক মুহূর্ত আগেও হয়তো হাসি ঠাট্টা করেছে। ট্রেনের ধাক্কায় একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি। 4টি পড়ুয়া শেষ। 2 জন পড়ুয়ার চিকিৎসা চলছে, তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেলে টিম গঠন করা হয়েছে, মেডিকেল টিম গঠন করে তাদের চিকিৎসা চলছে এবং সরকার সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য যা যা বন্দোবস্ত করা যায় তাই করছে। ইতিমধ্যে গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণাও করেছে রেল। দুর্ঘটনার পর থেকে দীর্ঘক্ষণ সেখানে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরানোর পর ট্রেন চলাচল শুরু হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন দুর্ঘটনাটি নিয়ে একবার শুনুন। ছোট ছোট বাচ্চাগুলো এরকম মর্মান্তিক একটা ঘটনাতে মারা গেছে, খুব পেনফুল সবার কাছে। আমি খুব আর্লি মর্নিং থেকেই ওখানকার এসপির সঙ্গে টাচে ছিলাম। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে এবং জেলা শাসক আর মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ একাধিকবার কথা হয়েছে। রেলও আমার টাচে ছিল। ওখানকার প্রাক্তন সাংসদও আমাকে মেসেজ করেছিল। আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো বা আমরা শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা শুধু ওদের বাড়ির কাছে শোকের নয়, আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক এবং শোকের। হসপিটালে নেওয়া হয়েছিল, তার মধ্যে হসপিটালে আরও 2 জন এক্সপায়ার করেছে বাচ্চা। মোট 4 জন স্টুডেন্ট, 1 জন সাইকেল আরোহী। 5 জনের ডেথ হয়েছে আর 2 জনের চিকিৎসা চলছে। হেলথ মিনিস্টার নিজেও সকাল থেকে মনিটরিং করছিলেন, সম্ভবত তিনি এখানে এসেছেন। আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা এবং ওই গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছে। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। রেল তাদের দিক থেকে না, আমি তো সকালেই গ্রেপ্তার করতে বলেছি।
প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। পুলিশে অ্যারেস্ট করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অন্য কেউ অ্যারেস্ট করবে না, আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ড্রাঙ্কার্ড ছিল কিনা সেটাও মেডিকেল করার জন্য বলা হয়েছে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি, প্রবল গতিতে এসে ট্রেন ধাক্কা মারে। গেটটি ফেলাই ছিল না এবং গেটম্যান মত্ত অবস্থায় ছিল বলে এই দুর্ঘটনা প্রত্যেকেই বলছেন। ইতিমধ্যেই 10 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। এই ঘটনায় গেটম্যানকে গ্রেফতার করা হয়েছে। জখম গুরুতরভাবে পুলকার চালকও। 5 জনের মৃত্যু হয়েছে, 4 পড়ুয়া সহ। 2 জনকে সাসপেন্ডও করেছে রেল কর্তৃপক্ষ। 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা রেলের। রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে। আমাদেরও ভাবনা চিন্তায় আছে, কিন্তু এত ছোট ছোট বাচ্চা, ওই জন্য এই মুহূর্তে আমি ডিএমকে কিছু একটা নির্দেশ দিয়েছি, কিন্তু সেটা আমি বলছি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।